আরে 6টা বলছে তো, আরে 6টা বলছে তো। তোমার কি এটাই পাও না? তোমার তো টাকাটা তো জিতু নেবে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি মামার বাড়ি থেকে। তো সকালবেলা উঠলাম, এখনও তো পুরো বাড়িটা ঠিকভাবে তোমাদের দেখায়নি। এটা দেখো ঘর থেকে বেরিয়ে এখানে একটা বারান্দা, এই যে খুব সুন্দর এখানে একটা বারান্দা। এই যে এটা পুরো ছাদ ছিল মামার বাড়ি, এটা করে ঘর করেছে আর ঘরের সাথে একটা বারান্দা করেছে। আর জবা গাছটা দেখতে এত সুন্দর লাগছে না এখানটায়, দুর্ধর্ষ লাগছে। এই দেখো সকাল সকাল উঠলাম, এখন এখানে আসলে আমরা একটা কাজে এসেছিলাম। আর আমি বেশ অনেক দিন ধরে ভাবছি আসবো। তো যেহেতু কাজটা বলেছে, আমি দুটোকে পাঞ্চ করে একবারে ঘুরতে চলে এসেছি। তো সবাই আজকে আসছে, আজকে ডে টু ডে কাজ হবে, সারাদিন কাজ করে আবার সবাই ফিরে যাবে। সবাই বলতে মাস্তো তো 2 দিদি, দাদা, আরও আমার মায়ের যা খুড়তো ভাই আছে এখানে। তো এটা মায়ের যে নিজের 2জন ভাই, তাদের বাড়ি। এটা একটাই বাড়ি, দুজনটা দুদিকে। আর যারা খুড়তো ভাই আছে তারা সবাই আসবে। তো আজকে সারাদিন প্রচুর লোক আসবে, তাই সকাল সকাল উঠে গেছি। উঠে ব্রাশ ফ্রাশ হয়ে গেছে, এখন চা খাবো, তারপরে খাবার টাবার খাবো, তারপরে সবাই এলে তখন ব্লগটা স্টার্ট হবে। একটা কেমন অন্য রকম আসছে, আমি এখনও ঠিকভাবে কথাবার্তা বলতে পারছি না। রাবি ওঠেনি আর রাহুল উঠবে এখন। রাবি শুয়ে আছে বলে আমি ক্যাথা কম্বল দেখাচ্ছি, এই যে রাবি শুয়ে আছে। আর এই যে সব থেকে দারুণ হচ্ছে এই ব্যাপারটা, একটা শিউলি গাছ আছে, জবা গাছ আছে, বারান্দা। এই মামি মাঝখানে ডাল পুরি এনেছিল, চা এনেছিল, সব খেলাম। আর দিয়ে আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে নিয়েছি। নিচে দিদি দাদা সবাই বোধহয় চলে এসেছে, চলো এবার নিচে। রাবিকেও স্নান করে দিয়েছি, রাহুলেরও হয়ে গেছে, সবাই নিচেও চলে গেছে। আর আমি চলো, আর কেমন লাগছে চলো। আমরা দুটো বোন, আর এই যে এরা দুটো বোন, দিয়ে আমরা 4 বোন এখানে। আমি ঠিক করে এসেছি, সবার একটা গ্রুপ ফটো তুলবো, মামারাও এসছে। যখন খাবো তখন বসবো তখন। আচ্ছা এখন একটু দাঁড়াও, সবাই দাঁড়াও, পেছন দাঁড়াও, তোমরা ওখানেই দাঁড়াও। হ্যাঁ তোল এগুলোই পাঠাবি। এই দাঁড়াও, শ্বেতাদির মুখ দেখা যাচ্ছে না। উনি যে বড় মেয়ে, তার আবার নাতিও হয়ে গেছে, নাতনি। তা আমরাও সম্পর্কে ঠাকুমা হচ্ছি, তো সেই হিসাবে যেহেতু ঠাকুমা, নাতনির জন্য কিছু কিনতে বেরিয়েছি। খুব মজার ব্যাপার এটা আমার কাছে, নাতনি বলে কথা। কালকে রাত্রেবেলা যে বাজারটা এসেছিলাম অ্যাকচুয়ালি সেটাতেই এলাম। এখনও অনেক দোকান খোলেনি, 12টা বাজে, এখন দেরি করে খোলে বোধহয়। এই যে কিছু পাইনি, যদিও আমার বিশাল কিছু পছন্দ হলো না, কিন্তু এছাড়া আমি কিছু অপশন পেলাম না। আর একটা চকলেট নিয়ে নিয়েছি, চলো দিই, ঠাকুমা বলে কথা। ফেরার সময় একটা রিক্সায় উঠে গেলাম, কারণ ওখানে কাজ এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে না, বেশ খানিকটাই আছে, মানে প্রায় 10-12 মিনিট হাঁটা, তো নিয়ে নিয়েছি সব। এই যে হ্যালো, আমাদের এখন দেরি হবে, আমাদের এই ওরা তুললে হবে না। মামা দেখাও, ওরা তো পালাবি, ওরা তোমরা পালাবি। ভিডিও উঠছে, সবাইকে ভালো লাগছে। মামাও কোথায় একটু পরে পালাবি। না ঠিক আছে, তাহলে আমি খুঁজে পাচ্ছি না, এক জায়গায় সবাই দিয়ে ফটো তুলতে হবে। বিয়েতেও এত ক্যাটারিং হয় না, বিয়েতেও এত এক জায়গায় হয় না। যত বিয়েই হোক কোনো এক জায়গায় হবে না। সেটা দেখে নিও, আমি খেয়ে নিয়েছি। সত্যি কারো বিয়ে বাড়িতেও তো এইভাবে দেখা হয় না, ওই জন্য আজকের দিনটা খুব ভালো লাগছে। খাবার ভালো হয়েছে, সব আয়োজন আমি করেছি, সকাল থেকে খেটে কাল ঘাম থেকে গেল।
কাল ঘাম ছুটে গেল সকাল থেকে এত কাজ করে করে। মটরশুঁটি, শসা আর একটা জিনিস আরে ছটা বলছে তো, আরে ছটা বলছে তো। তোমার কি এটাই পাও না? তোমার তো টাকাটা তো জিতু নেবে। হ্যাঁ, এইটাই তো খাওয়াটাই পাও। এইটা হচ্ছে ছোট মামার ইয়াং এজ আর এটা হচ্ছে দাদার ওল্ড এজ। সেম দেখতে দুটো ফেস হয়ে গেছে, এটা সবাই বলছে। ওটা দাদার ওল্ড এজের ফেস এটা হবে আর ছোট মামার ইয়াং এজের ফেস এটা ছিল। হ্যাঁ, একদম পুরো নেড়া করে দিয়েছে, ওকে গৌরনীতাই করে দিয়েছে। আরে তোকে বাদ দিয়ে করবো বলেই তো আজকের দিনটা করলাম, যাতে তুই না থাকিস। এখন লাস্টে 4 জন খেতে পেরেছি, 2 মামি, দিদি আর আমি। ছবিটা দেখে নিবে আমাদের ক্যান্ডিডেট। খাওয়া দাওয়ার হুল্লোড় তো দেখলে, আমার ছেলে খেলো, আমি ওই থালায় খেয়ে নিয়েছি। আসলে সবাই এসছে না, এত গল্প গুজব আড্ডা মজা, সত্যি এটা হয় না বিয়ে বাড়িতে গেলেও খাওয়া দাওয়া, আর সবাই তো আসে না, দেখা হয় না। সত্যি খুব ভালো লাগছে গো, তাই জন্য হয়তো ব্লগ করা সেভাবে হচ্ছে না, কিন্তু সারা জীবনে এটা যে কবে হবে জানি না। আর খুব ভালো লাগছে, রাহুল তো খুব এনজয় করছে, ওর খুব ভালো লাগে এসব ব্যাপার। মামি তাকো, মামি তাকো, তোমরা সব বাচ্চা বৌদি। আমাদের সব কম। দিদিরা সবাই বেরিয়ে গেছে, মাসিমণির মেয়েরা সবাই বেরিয়ে গেছে, মাসিমণির ছেলে সৌমেনদা আছে আর আমরা আছি সবাই একসাথে। আমরা পরশুদিন সকালে বেরোবো আর এখন যাচ্ছি বরুণ মামার বাড়ি। বরুণ মামা আজকে আমাদের বাইরের রেস্টুরেন্টে ট্রিট দেবে। চলো, এই যে বেরোলাম পুরো ছোট মামির বাড়ির পেছন দিক দিয়ে বরুণ মামার বাড়িটা, মানে মায়ের খুঁড়তুতো ভাই। কালকে রাত্রে আমরা হাঁটতে বেরিয়েছিলাম যখন, তখন একবার বাইরে থেকে দেখে এসেছি। এখন চলো যাচ্ছি, তারপরে মামা বলেছে বাইরে ট্রিট দেবে, তো খাওয়া দাওয়া হবে। এখন যাচ্ছি, চলো। ওই যে সোমেনদার সামনে যাচ্ছে, আমরা পেছন পেছন যাচ্ছি। দেখো আমি মামাকে বলছি তুমি যা বাড়ির অ্যাড্রেস বলে দেবে, গ্রিন হাউস, তাহলে সবাই চলে আসবে। এই দেখো গ্রিন হাউস কালার করেছে, দেখো। মামার বাড়িতে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম, এবার বেরিয়েছি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সবাই। কিছুই না, আজকে হঠাৎ করে মামা ট্রিটটা দিল, বাকি সবাইকে দিয়েছিল, বাট সবাই তো চলে গেল, আমরা আছি। আর মামা বলেছে ট্রিট তো নিতেই হবে, চলো। এখানটা ছবিটা পাঠাই, যারা মিস করলো তারা দেখবে না, তারা কি মিস করলো। আচ্ছা, এই যে পেছনের রেস্টুরেন্ট, এটাতে আমরা আজকে খেলাম, খাবার কোয়ালিটি খুব ভালো ছিল, স্পেশালি পনির, পুরো ছানা, দারুণ। সবাই মিলে খেতে গেছিলাম। এই যে এই যে এই যে এই যে ফিরে গেছি, ফ্রেশ হয়ে গেছি, দিয়ে এই বসলাম। আর পারছি না, সারাদিন থেকে একটা কম্বল প্যারেড চলছিল, তো যাই হোক এবার ঘুমাচ্ছি। আর সারাদিন আর পারছি না, সারাদিন বুঝতেই পারছো হই হল্লা, একদম মাস্তি, মানে ফুল টু লেভেল। যতটা একা একা কলকাতায় থাকি, এখানে এসে একদম পয়সা উসুল করে একদম মস্তি হচ্ছে। আমরা কালকের দিনটাও আছি, সবাই চলে গেছে। যেমন বললাম, আমি তো ঘুরতে এসেছিলাম, অনেক দিন ধরে আসবো আসবো বলেছি, মামিকে ক্যান্সেল হয়েছে, মামির কখনো কাজ থেকে যায়, কখনো আমার থেকেছে, তো যাই হোক আলটিমেটলি আসতে পেরেছি। তো আমি কালকের দিনটাও আছি। কালকে আমার মাদের যেটা আদি বাড়ি, সেটা নিয়ে যাবো, তো সেখানে একটা তুমুল মাস্তি হবে। আর থাকার মধ্যে মাসিমণির ছেলে সোমেনদা আছে আর আমরা আছি। তো চলো, দেখা হবে কালকে আরও একটা খুব খুব সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে কাল, টাটা।